নমস্কার, লিগ্যাল লজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ইটস রেমেডি। কনস্টিটিউশনে আমাদের যে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলা আছে, যেমন রাইট টু এডুকেশন, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, রাইট টু এক্সপ্লয়টেশন। এই যে কনস্টিটিউশনের যে আমাদের যে রাইটগুলো দেওয়া রয়েছে সেগুলো কিভাবে প্রোটেকশন করা হবে, অর্থাৎ এগুলো যদি ভায়োলেশন হয়ে থাকে তাহলে কিভাবে আমরা এর রেমেডিটা পাবো, কি করলে এটা আমাদের সলিউশন করা হবে। আর্টিকেল 226 এবং আর্টিকেল 32A কনস্টিটিউশনে এর রেমেডি সম্পর্কে বলা রয়েছে। কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেট হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি আর্টিকেল 32 দ্বারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারেন, আবার 226 দ্বারা হাইকোর্টেও অ্যাপ্রোচ করতে পারেন। আপনি প্রথমে ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও অ্যাপ্রোচ করতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে ডাইরেক্ট অ্যাপ্রোচ করলে সুপ্রিম কোর্ট হয়তো আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি হাইকোর্টে কেন প্রথমে অ্যাপ্রোচ করলেন না। এবারে আর্টিকেল 32 এবং আর্টিকেল 226 মধ্যে অনেকটাই সিমিলারিটি রয়েছে, কিন্তু যেটা ডিফারেন্সটা হলো আর্টিকেল 32 শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসটাকেই প্রোটেক্ট করছে, আর আর্টিকেল 226টা ফান্ডামেন্টাল রাইটসটাকে প্রোটেক্ট করছে, তার সাথে সাথে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের এগেনস্টে যদি রিট পিটিশন করতে হয় তাহলে 226 দ্বারা হাইকোর্টে রিট পিটিশন করা যায়। আর্টিকেল 226 এবং আর্টিকেল 32 খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। আর্টিকেল 32টা মানে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কনস্টিটিউশনে এটাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে, এবং আর্টিকেল 32টাকে সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে প্রোটেক্ট করে বলে এই সুপ্রিম কোর্টকে প্রোটেক্টর এবং গ্যারেন্টার হিসেবেও বলা হয়। এই যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো কোর্টেই রিট পিটিশন করা হয়। 5 ধরনের রিট ইস্যু করা হয়। একটা রিট অফ হেবাস কর্পাস, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ স্যাটিরিও, রিট অফ প্রহিবিশন অ্যান্ড রিট অফ কোয়ারেন্টো। রিট কথাটার মানেটা হলো রেমিডি। আপনার যখন কোনো ভায়োলেশন হচ্ছে, আপনার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হচ্ছে, তখন সেই ভায়োলেশন এগেনস্টে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করা হয়। এবারে আমি প্রত্যেকটা একটা একটা করে আপনাকে বলছি। যেমন রিট অফ হেবাস কর্পাস, স্টেট দ্বারা কোনো ব্যক্তিকে যদি ইলিগালভাবে ডিটেনশন করে রাখা হয় তাহলে সেই ব্যক্তির ফ্যামিলি বা যে ব্যক্তি ডিটেনশন করে রাখা হচ্ছে সেই ব্যক্তি নিজেও হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে রিট অফ হেবাস কর্পাস ফাইল করতে পারেন, এবং কোর্ট যে ডিটেনার রয়েছেন তাকে ডেকে পাঠাতে পারেন এবং তাকে মানে জিজ্ঞাসা করা হয় যে সেই ব্যক্তিকে ডিটেনশন করে রাখার কারণটা কি। যদি কোর্ট মনে করে থাকেন যে আননেসেসারি ডিটেন করে রাখা হয়েছে তাহলে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ রিলিজ করে দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। রিট অফ ম্যান্ডামাস কোনো সংস্থায়, ধরুন গভর্নমেন্টের কোনো কলেজ কিংবা কোনো ট্রাইব্যুনাল, কোনটা স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি কোনো সংস্থাতে পাবলিক যে সার্ভেন্ট রয়েছে তার পাবলিক সার্ভেন্টকে ডিউটি পারফর্ম যদি না করে থাকে তাহলে সেই পাবলিক সার্ভেন্টকে ডিউটি পারফর্ম করতে বলা হয়। তিনি যদি না করেন তো তার এগেনস্টে রিট অফ ম্যান্ডামাস ফাইল করা হয় হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে। আরেকটা 3 নম্বর হলো রিট অফ স্ট্যাটুটরি। রিট অফ স্ট্যাটুটরি দ্বারা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টের কাছে রেকর্ড চাইতে পারেন রিভিউর জন্য, রিভিশন করার জন্য। আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন যে লোয়ার কোর্টে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই জাজমেন্টটা যদি ইলিগাল মনে হয়ে থাকে তাহলে সেই জাজমেন্টের এগেনস্টে তিনি অর্ডার করতে পারেন, সেই জাজমেন্টটা কোয়াশ করতে পারেন, সেই জাজমেন্টটার কোনো আর ভ্যালিড থাকে না এবং সেই জাজমেন্টটা ফলো হয় না। আরেকটা হচ্ছে রিট অফ প্রহিবিশন, যেটা হচ্ছে যে জাজমেন্টে লোয়ার কোর্টে যে জাজমেন্ট দেওয়া হয়ে থাকে সেই জাজমেন্টটা দেওয়ার আগেই, জাজমেন্ট প্রনাউন্স করার আগেই যদি মানে রিট ইস্যু করা হয়, যে যে জাজমেন্ট দেওয়া হয়েছে তার এগেনস্টে রিট অফ প্রহিবিশন ইস্যু করা মানে ফাইল করা যেতে পারে। আরেকটা হচ্ছে রিট অফ কোয়ারেন্টো। যদি কোনো গভর্নমেন্টের কোনো ব্যক্তি পোস্ট হোল্ড করে থাকে তাই
সেই পোস্ট যদি কারোর মনে হয়ে থাকে যে ইল্লিগ্যালভাবে সেই পোস্ট দখল করেছে, বা যে ক্রাইটেরিয়া মানে দরকার, যে ক্রাইটেরিয়াটা মানে ফুলফিল করা দরকার, সেই ক্রাইটেরিয়া ফুলফিল যে করেননি, ইল্লিগ্যালভাবে উনি রয়েছেন, তাহলে সেই মানে অফিসারকে প্রশ্ন করা যেতে পারে যে তিনি কোন অথরিটিতে সেই পোস্ট দখল করে রয়েছেন। যদি তার যে পোস্টটা যেটা হচ্ছে ডিফেক্টিভ হয়ে মনে করে থাকেন, কোর্ট যদি মনে করে থাকেন যে ডিফেক্টিভ অবস্থাতে তিনি রয়েছেন, তার টাইটেলটা ডিফেক্ট রয়েছে, তখন তাহলে তাকে সেই পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়। এটা হলো আমাদের ফান্ডামেন্টালের কিছুগুলো রেমিডি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের বিষয়টা আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।